বন্ধুরা, আজকে আমি তোমাদের এক অদ্ভুত পরিবারের গল্প বলছি, শোনো তাহলে। এক পরিবারে এক ছিল জমিদার কর্তা, আর এক ছিল জমিদার গিন্নি, আর তাদের ছিল দুইটা সন্তান। তা কোনো একদিন ওরা বলতেছে, কোনো একদিন ওরা সবাই রেডি হয়ে কোথাও ঘুরতে যাবে। তা জমিদার বলতেছে, এই বউ, এই গিন্নি, তাড়াতাড়িতে বের হও, ঘুরতে যাব, ঘোড়ার গাড়ি এসেছে। তারপর আবার জমিদার কন্যা বলতেছে, বাবা বাবা, আমরা কোথায় ঘুরতে যাব? জমিদার গিন্নি বলতেছে, কোথায় যাই, তুই অত কথা বলিস কেন? ছোট বলে ঘুরতে যাবো সবাই, কোথায় যাব গেলে দেখতে পারবি, বুঝতে পারবি। তারপর তার ধমকানো দেখে জমিদারের মেয়ে চুপ করে রইল। অন্যদিকে জমিদার আবার চিল্লাচিল্লি, কি রে, এই গিন্নি, তোর এখনো বের হয় নাই? তোর এখনো রেডি হওয়া হয়নি? কতক্ষণ লাগবে আর তোর এইটুকু রেডি হইতে? ঘোড়ার গাড়ি যে এসে বসে আছে, তাড়াতাড়িতে চল, বেরোতে হবে। তোর রেডি হতে কতক্ষণ লাগে? আমার তো কখন রেডি হয়ে গেছি। আবার একটু পর জমিদার পুত্র বলতেছে, মা, তোমার রেডি হইতে আরো কতক্ষণ সময় লাগবে? এই কথা শুনে জমিদার গিন্নি সেই রাগ, বলতেছে, ছেলেও আমাকে বলে তাড়াতাড়িতে রেডি হতে, আবার আমার স্বামীও বলে তাড়াতাড়িতে রেডি হতে। কয়জনের কথা শুনবো আমি তো একটা মানুষ, রেডি তো হচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ না যে আমি রেডি হচ্ছি? তোমরা এত তাল শুরু করছো কেন? রাস্তা তো কত অল্প একটু রাস্তা, যাইতে তো বেশি সময় লাগবে না, তাইলে তোমরা এত তাল করতেছো কেন? আমাকে তো একটু শান্তি করে রেডি হতে দাও। তোমরা রাস্তায় কি শুরু করেছো? তারপর কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে একসঙ্গে হওয়ার পর ঘোড়ার গাড়ি রেডি, সবাই একসঙ্গে চলে যাবে। তার কিছুক্ষণ পর সবার ঝগড়া থেমে গেল, সবাই হাসি খুশি মনে চলে গেল ঘুরতে। তা বন্ধুরা, তোমরা আমাদের গল্পটা শুনতে কেমন লাগলো? যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবা, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।